শেফা, এই মুখ পুরি, কোথায় রে তুই? মামি সাবধানে এসো, নয়তো আবার পা পিছলে পড়ে যাবে। ওরে মারে, ওরে বাবা রে, আমার কোমরটা গেল রে গেল। এই মুখ পুরি আমাকে মেরে ফেললো। স্বামী গো, দূরে থাক, আমার থেকে দূরে থাক হারামজাদি। ইচ্ছে করে আমাকে ফেলে দিয়ে এখন সাহায্যের হাত বাড়াতে হবে না। আমি তোমাকে কখন ইচ্ছে করে ফেললুম মামি? আমি তো তোমাকে সতর্ক করে দিলুম যে সাবধানে এসো। মুখে মুখে একদম কথা বলবি না। তোকে কে বলেছে মেঝে এত পিচ্ছিল করে রাখতে? কেউ বলেনি মামি, আমি একটু বেশি পানি দিয়ে ভালো করে পরিষ্কার করছিলাম, যাতে পরে তুমি এই কাজের জন্য আমাকে বকতে না পারো। ওরে অলক্ষী রে, আমার বকা খাওয়ার হাত থেকে তুই কোনোদিনও রেহাই পাবি না। যা, আমার সামন থেকে যা, আমার জন্য শরবত নিয়ে আয়, নয়তো আমার হাতে আর একটা থাপ্পড় খাবি। আর মেরো নে মামি, আর মেরো নে। আমি আর কোনোদিনও কলেজে যাব নে, তোমার সব কথা শুনবো, তবু আর মেরো নে। তোর আজ কোনো কথা শুনবো না। আজ তোকে মেরে তোর বাবা মায়ের কাছে পাঠাবো। তোমার পায়ে পড়ি মামি, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো মামি, ছাড়ো। হায় হায় বউ, কি করছো কি? মেয়েটাকে ওভাবে মারছো কেন? ছাড়ো ওকে, ও কাঁদছে। থামো বউ, থামো। তুমি কি পাগল হয়ে গেছো বউ? এইভাবে এতিম একটা মেয়েকে মারছো? তোমার মনে কি একটু মায়া দয়া নেই? না, দয়া মায়া নেই। জানো, তুমি জানো তোমার এই আদরের ভাগ্নি কি করেছে? এই মুখপুরি বাড়ির কাজ ঠিক মতো না করে আমার চোখ ফাঁকি দিয়ে টিনার সাথে কলেজে গিয়েছিল। কলেজে গিয়েছিল জন্য তুমি ওকে এভাবে মারবে? লেখাপড়া করা অনেক ভালো, এটা তুমি জানো না? জানি, কিন্তু এই অলক্ষীর জন্য ভালো নয়। একটা কথা কান খুলে শুনে রাখো স্বামী, এই এতিমকে আশ্রয় দিয়েছি, খাওয়াচ্ছি, এটাই অনেক। এর বাহিরে আর 1 টাকাও বেশি খরচ করতে চাইলে আমি সোজা বাপের বাড়িতে চলে যাব, এই বলে দিলাম। মারে, আমাকে ক্ষমা করে দিস, আমি তোকে ভালো রাখতে পারছি না। বাবা মা, তোমরা আমাকে কেন সাথে নিয়ে গেলে না? এখানে আমি ভালো নেই, ভালো নেই বাবা মা, ভালো নেই। বড্ড ক্ষুধা লেগেছে, যাই বনের গভীর থেকে খাবার শিকার করে খেয়ে আসি। শোন, আমাদের ঘরের কিছুটা পেছনে একটা আম গাছ আছে। ওই গাছের গোড়া থেকে মাটি এনে এই গর্ত পূরণ করবি। আমি এই জায়গায় লাউ চাষ করব, বুঝেছিস আমার কথা? হ্যাঁ মামি, বুঝেছি। যা তাহলে কাজে লেগে পড়। আমি কি দেখছি? একটা ঢাকনাযুক্ত হাঁড়ি। এই হাঁড়ি থেকে আবার কিছু বের হবে না তো? এই হাঁড়ি আমি স্পর্শ করব না। যাই বাবা, মামিকে দেখে নিয়ে আসি। মামি, মামি, তাড়াতাড়ি ওঠো। মামি, মামি, আমার সুখ তোর সহ্য হয় না রে হারামজাদি, তাই না? মামি, হাঁড়ি। কি হারি হারি করছিস? যা এখান থেকে, আমি রেস্ট নিচ্ছি, দেখছিস না? মামি, আমি যেখানে মাটি খুঁজছি সেখান থেকে একটা হাঁড়ি বেরিয়েছে। কি বলছিস?
মাটির নিচ থেকে হাড়ি বেরিয়েছে। হ্যাঁ মামি, হ্যাঁ, চলো দেখবে, চলো। আরে তাই তো, দেখি দেখি ঢাকনাটা সরিয়ে কি আছে ওতে। হায় হায়, এগুলো তো মোহর। মুখপুরিটা মোহরগুলো দেখেনি। যাই, হাড়িটা ঘরে নিয়ে যাই। মামি, হাড়িতে কি আছে গো? কিছুই নেই রে, হাড়ি একেবারে ফাঁকা। তুই কাজ কর, আমি ঘরে যাই। এক হাড়ি মোহর, আমার যে কি খুশি খুশি লাগছে। এবার আমরা ধনী হয়ে যাব। স্বামী গো স্বামী, তাড়াতাড়ি বাড়িতে এসো, তোমার জন্য সুখবর আছে। শেফা মা, আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয় তো ঘরে। তুমি এসেছো স্বামী, তোমার জন্য একটি সুখবর আছে। কি খবর বউ? বলো, তাড়াতাড়ি বলো। শোনো তবে। মামা, এই নাও তোমার পানি। এই, তুই দাঁড়িয়ে আছিস কেন? দেখছিস না আমরা গুরুত্বপূর্ণ কথা বলছি? যা এখান থেকে। বউ, ওর জন্য তুমি এত কিছু পেলে, এবার তো ওর সাথে একটু ভালো ব্যবহার করো। স্বামী, বেশি কথা বলবে না। ওর পরিবর্তে যদি আমি মাটি কাটতে যেতাম, তাহলে হাড়িটা আমিই পেতাম, বুঝেছো? হ্যাঁ বুঝেছি, এবার হাড়িটা আমাকে দেখাও তো। কি এখানে গর্ত কেন? আর আমার সাত পুরুষের জমানো সম্পদ মোহরের হাড়ি কোথায়? কে এই হাড়ি নিল? কিভাবে হাড়ির খোঁজ পেল? আমার মাথায় যে কিছুই ঢুকছে না। সাপ বন্ধু, তুমি কি তোমার হাড়িটা খুঁজছো? হ্যাঁ বন্ধু, তুমি কি দেখেছো কে নিয়েছে আমার হাড়িটা? হ্যাঁ, আমি দেখেছি, ওই সামনের বাড়ির বাঘিনী নিয়ে গেছে। আমি আসি বন্ধু, আমার ছানারা বাড়িতে একা। বাঘিনী, আমি আসছি হাড়ি নিতে, আসছি। বাঘিনী, এই বাঘিনী, বেরিয়ে আয়, আমার হাড়ি নিয়ে বেরিয়ে আয়। বাঘিনী, শুনতে পাচ্ছিস আমাকে? কে 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 ডাকলো আমাকে? আমি দেখেছি, তুই নাকি আমার হাড়িটা নিয়ে এসেছিস। আমার হাড়ি আমাকে ফেরত দে। দেব না ফেরত, আজ থেকে ওই হাড়ি আমার। আমার কামড় খেতে না চাইলে হাড়ি দিয়ে দে বলছি। বললাম তো দিব না। দাঁড়া, দেখাচ্ছি মজা। আয়, আমার সামনে আয়, এই লাঠি দিয়ে তোকে মেরে ছবি বানিয়ে দিব। বাঘিনী, তুই লোভে পড়েছিস, এই লোভের শাস্তি তুই পাবি। মামি, ওই হাড়িতে তো কিছুই ছিল নে। ওই হাড়িটা সাপটাকে দিয়ে দিলে কি এমন ক্ষতি হতো? আর ওটা তো অনেক পুরনো হাড়ি। না না, আমি কি করব না করব সেটা তোকে বলতে হবে। যা, তুই কাজে যা। আমার সাত পুরুষের জমানো সম্পত্তি আমি কোনো লোভীর ঘরে রাখবো না। বউ, কি খুঁজছো? স্বামী, হাড়িটা খুঁজে পাচ্ছি না। হাড়িটা ঘরেই ছিল, হঠাৎ কোথায় উধাও হলো। তাহলে কি শেফা? হ্যাঁ হ্যাঁ, শেফাই হাড়ির কিছু একটা করেছে। এই মুখপুরি, হাড়িটা তুই সাপকে কেন দিয়েছিস? বল, কেন দিয়েছিস? মামি, কিসব বলছো? আমি এসব হাড়ি বিষয়ে কিছুই জানি না। বিশ্বাস করো মামি, আমাকে মেরো না, আমার লাগছে। মামি, আমাকে মেরো না। দুধ
গলা দিয়ে কালসাপ পুষেছি আমি, তোকে আমি বিশ্বাস করি না। আজ এই মুহূর্তে আমি বাড়ি থেকে তোকে তাড়িয়ে দিব। বউ, কি বলছো তুমি? তুমি কথা বলবে না স্বামী, আমাকে আমার কাজ করতে দাও। মামি, আমাকে তাড়িয়ে দিও রে, আমার যাওয়ার জায়গা নেই। মামা, মামিকে বোঝাও, পায়ে পড়ি মামি, আমার উপর দয়া করো, আমার উপর দয়া করো। এই বাড়িতে আর কোনোদিন ফিরে আসলে তুই আমাদের মরা মুখ দেখবি। যা দূর হ। এখন আমি কোথায় যাব, কি করব? বাবা মা, আমাকে রাস্তা দেখাও। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন, জানিয়ে বাঁধন ছিন্ন হলে আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। ইরি মাইরি, এখানে আবার কে কান্না করছে? এই মেয়ে, এখানে বসে এইভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আরে আরে, কান্না থামাও, আমাকে তোমার কান্নার কারণ বলো, আমি তোমাকে সাহায্য করব। শুনবে তুমি? তাহলে শোনো। আমারও কেউ নেই, তোমারও কেউ নেই, চলো আজ থেকে তুমি আমার সাথে থাকবে। না না, তা কি করে হয়? একটা অবিবাহিত ছেলের বাড়িতে একটা অবিবাহিত মেয়ে থাকলে বনের পশুরা কটু কথা বলবে। আরে বোকা মেয়ে, তোমাকে আমি বিয়ে করে ঘরে তুলবো, কারণ তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। সত্যি বলছো? আরে মাইরি, সত্যি বলছি, চলো। বউ, আমি কাজে যাচ্ছি, তুমি সাবধানে থেকো কিন্তু। হ্যাঁ গো, তুমিও সাবধানে যেও। আজ তাড়াতাড়ি রান্নার কাজ শেষ করে কিংকং দাদা আর বানর দাদার বাড়িতে যাব ঘুরতে। বাঁচাও, আমাকে বাঁচাও, সাহায্য করো, কেউ আমাকে সাহায্য করো। আরে, এ তো সেই সাপ যার হাড়ি বাঘিনী মামি নিয়েছিল। সাপ, আমি তোমাকে সাহায্য করব, দাঁড়াও। তুমি অনেক ভালো মেয়ে, তোমার জন্য আমি আজ বাঁচলাম। তোমার এই ভালো কাজের জন্য ওই হাড়িটা তোমাকে আমি দিব, চলো আমার সাথে। এই হাড়িতে মোহর আছে, হাড়িটা নিয়ে চলে যাও মেয়ে, আর সুখে শান্তিতে বসবাস করো। তোমাকে অনেক ধন্যবাদ গো সাপ বন্ধু। যাক, এতদিন পর তুমি আর আমি সুখের দেখা পাবো। আমি আর কাজে যাব না বউ, এখন থেকে সাপের দেওয়া হাড়ির মোহর দিয়েই সংসার চালাবো। আর বনের গরিব পশুদের সাহায্য করব। মামা মামি, তোমরা? হ্যাঁ রে মা, আমরা তোকে ছাড়া আমরা ভালো নেই রে মা। আমি আমার ভুল বুঝতে পেরেছি, তোর ওপর অনেক অত্যাচার করেছি, তুই আমাকে ক্ষমা করে দে রে মা, তোর পায়ে পড়ি আমি। ছিছি মামি, কি করছো তুমি? আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তুই অনেক ভালো রে মা। এসো মামা মামি, ঘরে এসো। মামি, তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। কি ভেবেছিস মুখপুরি, আমি তোর কাছে ক্ষমা চাইতে এসেছি? কখনো না, আমি তো সাপের দেওয়া ওই হাড়িটা নিতে এসেছি, ওটা পেলেই কেটে পড়বো। স্বামী, তুমি এসেছো?
জানো মামা মামি এসেছে, ঘরে বসে আছে ওরা। যাও কথা বলো, আমি খাবার নিয়ে আসি। এ তো বেশ ভালো কথা। যাও যাও, খাবার নিয়ে এসো। সবাই ঘুমিয়ে পড়েছে, এই সুযোগে হাড়িটা খুঁজি। পেয়েছি পেয়েছি হাড়ি। তাড়াতাড়ি হাড়িটার মোহর নিয়ে কেটে পড়ি। লোভী, তুই এখানে এসেছিস? তোকে তো আজ আমি মেরেই ফেলবো। বাঁচাও, আমাকে বাঁচাও। শেফা মিচকে স্বামী, বাঁচাও, আমাকে বাঁচাও। আমি লোভ করেছি শেফা মা, আমাকে বাঁচা। ওই সাপের হাত থেকে আমাকে বাঁচা। আজ বাঁচলে আর জীবনেও লোভ করব না। তুমি সত্যি নিজের ভুল বুঝতে পেরেছো তো এবার? হ্যাঁ রে মা, হ্যাঁ, বাঁচা আমাকে। সাপ বন্ধু, আমার মামি তার ভুল বুঝতে পেরেছে, তাকে তুমি ক্ষমা করে দাও। বেশ, তুমি যখন বলছো তখন আমি ক্ষমা করে দিলাম। তুই সত্যি ভালো রে শেফা, আমি আর অন্যায় করব না কখনো। হায় বিধাতা, কি হবে এখন আমার? এমন এক শিকল দিয়ে বেঁধেছে যে আমি জাদু করতে পারছি না। এবার আমি মুক্ত হব কি করে? আর মুক্ত হতে না পারলে তো আমি এখানেই মরে পচে যাব। কে আসবে আমাকে এমন অচেনা জায়গায় বাঁচাতে? এই তো আমি এসেছি জলপুরি। তুমি যেখানেই থাকো না কেন, আর যতই ষড়যন্ত্র হোক না কেন, কেউ তোমাকে আমার থেকে দূরে রাখতে পারবে না। আমি তোমার কাছে ছুটে আসবই। তুমি যে আমাকে কতটা ভালোবাসো তার প্রমাণ তো আমি পেলাম। কিন্তু জলকুমার, আমাদের এই প্রেমের পূর্ণতা দিতে হলে জলরাজ্য ছেড়ে পালাতে হবে। কিন্তু জলকুমার, আমি যে শিকলে বাঁধা। ভয় পেও না জলপুরি, তুমি শিকলে বাধা থাকলে কি হবে? আমি তো মুক্ত, আমি তোমাকে মুক্ত করব। জলপরি, তোমাকে মুক্ত করেছি ভালো কথা, কিন্তু এভাবে আমরা নাগিনের চোখ ফাঁকি দিয়ে পালাতে পারবো না। এখান থেকে পালাতে হলে আমাদেরকে রূপ বদলাতে হবে। তুমি একদম ঠিক কথাই বলেছ জলকুমার। নাগিনের চোখ ফাঁকি দিতে হলে আমাদেরকে সাপ রূপে পালাতে হবে, তবে আর নাগিন সন্দেহ করতে পারবে না। বাহ, তুমি তো একদম ঠিক কথাই বলেছ। তোমার মাথায় বুদ্ধি আছে বলতে হবে। তবে আর দেরি কেন? কবে আইবে আমার পালারে পালারে, কবে দিমু গলায় মালারে মালারে মালারে। এমন রঙিন কালার সাপ জলরাজ্যে এলো কোথা থেকে? আমি তো আগে এমন রঙের সাপ জলরাজ্যে দেখিনি। এই সাপগুলো শঙ্কর প্রজাতির নাকি? যাগে, আমার বিয়ের আগে এইসব নিয়ে ভাবতে চাই না। আগে ভালোই ভালোই বিয়েটা হয়ে যাক। জলকুমার, আমরা তো আগে কখনো জলরাজ্যের বাহিরে যাইনি। আমরা কি করে জলরাজ্যের বাহিরে গিয়ে থাকবো? অন্য প্রাণীর হালচাল বুঝবো। জলপরি, ওই দেখো এক পাওয়ালা হাঁস। চলো আমরা বরং ওই হাঁসের সঙ্গে কথা বলি। হাঁস নিশ্চয়ই আমাদেরকে কোনো বুদ্ধি দিতে পারবে। চলো জলপরি, তাড়াতাড়ি চলো। নাগিন বুঝতে পারার আগেই জলের ত্রিসীমানা থেকে পালাতে হবে। আমার চোখে ফাঁকি দেওয়া? আমি এত পরিকল্পনা করে জলপরীকে রাজকুমারী থেকে আলাদা করে বন্দি করে রাখলাম। জলকুমারকে বিয়ে করার জন্য এত পরিকল্পনা করলাম, আর জলকুমার আমাকে ফাঁকি দিয়ে পালালো। আমি নিশ্চিত ওই জলপরী আর জলকুমার সাপ রূপেই পালিয়েছে। কিন্তু আমিও জলকুমারকে ছাড়বো না। আকাশ তীরে পাতাল ফুঁড়ে জলকুমারকে খুঁজে বের করবই। তবে ওই নাগিন এত সহজে তোমাদের পিছু ছাড়বে না। আমি বলি কি, তোমরা রূপ বদলে তোমরা ওই নৌকায় লুকাও। আমি পরিস্থিতি বুঝে তোমাদের সাহায্য করব। বাবা, কি সুন্দর পাকা টসটসে বড়ই! দেখেই তো জিভে জল চলে এলো। এই বড়ই তো কিছুতেই হাতছাড়া করা যাবে না। ওরে বাবা রে, কি লাগলো রে? আমার কপালটা বুঝি ফেটে গেল রে। হারামি দুটো পালালো কোথায়? এই হাঁস, তুই কি জলপরী আর জলকুমারকে দেখেছিস? না গো,
সেই সকাল থেকে নদীতে সাঁতার কাটছি, একবারও জলপরীকে দেখিনি। তবে 2 রঙের দুটো সাপকে দেখেছি। সাপ দুটো জঙ্গলের দিকে গেছে, এই যে এদিকের জঙ্গলে গেছে। তবে আমার ধারণা ভুল নয়, ওরা সাপ রূপেই পালিয়েছে। তবে আমি যখন ওদের নিশানা একবার জেনেছি, তবে আর রক্ষে রাখবো না, আমি ওদের ধরবই। তোমাদের শত্রুকে আমি সম্পূর্ণ উল্টো রাস্তা দেখিয়ে দিয়েছি, এবার আর তোমাদের নাকাল পাবে না। যাকে চলো, এবার তোমরা আমার সাথে চলো। রূপটা বদলে ফেলেছো, এবার খুব সহজেই তোমরা পশু সমাজে মিশে যেতে পারবে। তোমার তো হাঁটতে কষ্ট হচ্ছে, বলি তুমি বরং আমার কোলে আসো আর পথ দেখিয়ে দাও। আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো। যবন মিশিয়া গেল জলে হেতে, আমার যমুনা জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো। যবন মিশিয়া গেল জলে হেতে। বাবারে গেলাম রে, কি লাগলো রে? হারামজাদা বানর কি নতুন বাইক কিনেছে আমাকে মেরে ফেলার জন্য নাকি? এমন করে ধাক্কা দিল, পা ফুলে তো কলা গাছ হয়ে গেল রে। রক্তক্ষরণের কথা না হয় বাদই দিলাম। বাবারে বাবা! আরে আরে দাদা, এ কি অবস্থা হয়েছে আপনার? উঠুন দাদা, উঠুন, উঠে দাঁড়ানোর চেষ্টা করুন। আর তুমি দাঁড়িয়ে আছো কেন? জলদি শাড়ির আঁচলটা ছিঁড়ে দাও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। চিন্তা করবেন না দাদা, আপনার পা ঠিক হয়ে যাবে। আপনি বরং আমার কাঁধে ভর দিয়ে উঠুন, আমি আপনাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। মালিক, কি হয়েছে আপনার? মালিক, মালিক, এভাবে পড়ে আছে কেন? চিৎকার করুনি, শান্ত হও। কিছু হবে না, কিছু হবে না তোমার মালিকের, আমরা আছি তো। উফ বাবা, কি ঢিলটাই না লেগেছিল। কিন্তু তোমরা কারা? আমি বা সুস্থ হলাম কি করে? মালিক, আমি বলছি হাঁস, তুমি চুপ করো। আসলে সৃষ্টিকর্তার কৃপায় আপনি সুস্থ হয়েছেন কাকু। আমরা আসলে যাযাবর, থাকার জায়গা নেই। আপনার হাঁসটা অনেক ভালো, আমাদের অসহায়তা দেখে আমাদের দুজনকে ডেকে আনলো আপনার বাড়িতে। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো হয়েছে বাপু, তোমরা আমার বাড়িতে এসেছো। এখানে আমি একা থাকি, হাঁসটাই সঙ্গী। একই তো নিঃসন্তান, তার উপর আবার তোমাদের কাকি আমাকে ছেড়ে চলে গেছে বহু বছর আগে। মালিক, তাই তো এদের ডেকে আনলাম। আমরা তো একা থাকি, ওরা দুজন না হয় আমাদের সঙ্গে হবে। ওদেরও তো যাওয়ার জায়গা নেই। খুব ভালো হয়েছে, চলো বাপু, তোমরা ঘরে চলো। অনেক সিম পেরেছিস ডোরা, আজ আর পারতে হবে নে। এবার নেমে আয় বাবা, এই যে এইদিকে মই আছে, সাবধানে নামবি কিন্তু। আচ্ছা ঠিক আছে মা। ডোরা! এক্ষুনি তো আমার ছেলে সর্বনাশ হয়ে যেত। কে বাবা তুমি? কে? ও আমার ছেলে বাঘিনী। হয়তো আমি ওকে জন্ম দেইনি, তবে সৃষ্টিকর্তা ওকে ছেলে বানিয়ে আমার ঘরে পাঠিয়েছে। তবে ছেলেটা অনেক ভালো আর পরোপকারী। ওর নাম মিসকে। সত্যি মিচকে, আজ বড্ড উপকার করলে আমার। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক বাবা, মঙ্গল করুক। আশীর্বাদ করবেন আমি যেন এই বনের সকলকে সাহায্য করতে পারি। আর হ্যাঁ, এই নাও বাঘিনী আমার ছেলের বিয়ের কার্ড, তোমাদের নিমন্ত্রণ রইলো। ডোরা আর বাঘ সহ আসবে কিন্তু। কোথায় যাব? কি হয়েছে কিছুই তো শুনলাম না আমি। বলো মদন দাদা, ঘটনা কি? ঘটনা পরে তোমাকে খুলে বলবো, আগে তো মদন দাদাদের যেতে দাও। পুরো বনে সবার বাড়ি বাড়ি গিয়ে বিয়ের কার্ড দেয়া তো অনেক সময়ের ব্যাপার। হ্যাঁ রে বাঘ, তুই কিন্তু বউ ছেলেকে নিয়ে বিয়েতে আসবি। বিয়ে থামাও, থামা বলছি, থামাও এই বিয়ে। বিয়ে থামবে মানে? আর আমার ছেলের বিয়েতে নাগিন কেন? তুমি কি আমাদেরকে ভয় দেখাতে এসেছো নাকি? এই বুড়ো, কি সব বলছিস? কে তোর ছেলে? জলকুমারের একটাই পরিচয়, ও আমার হবু স্বামী। কি ভেবেছো জলকুমার রূপ বদলে শিয়াল হবে আর আমি চিনতেই পারবো না? তবে এই নাগিনের ক্ষমতা সম্পর্কে তুমি অজ্ঞ। চুপ কর নাগিন, তোর কবল থেকে বাঁচতে জলরাজ্য ছেড়েছি। দয়া করে তুই আর আমাদের মাঝে আসিস না, নয়তো তোর পরিণতি ভালো হবে না। হুনকো জলপরি, আমাকে দেখাস ভয়? তোকে মেরে তবেই জলকুমারকে বিয়ে করব। খবরদার নাগিন, আর এক পাও এগোবি না। তুই হয়তো বিষাক্ত ভয়ঙ্কর, কিন্তু আমাদের সাথে পারবি না। তুই একা আর আমরা অনেকজন।
মিসকে শেফার পরিচয় যাই হোক, ওরা আমাদের পরম বন্ধু। ওদের কোনো ক্ষতি তুই করতে পারবি না, শেষ করে ফেলবো তোদের। তোদের এত বড় সাহস! শেষ করে ফেলবো সব কটাকে, শেষ করে ফেলবো।